এখন আপনারা যদি না শিখেন তাহলে তো আমার কিছু করার নেই। তো আমরা এখন একটা অ্যাড কীভাবে সেট আপ করতে হয়, আজকে টুইটারে অ্যাডগুলো কীভাবে সেট আপ করতে হয় দেখব। তো এই ছিল আমাদের টুইটারের প্রোফাইল থেকে আমরা যাব হলো মোড়ে যাওয়ার পরে যে টুইটার অ্যাডস, হ্যাঁ তো অ্যাড অ্যাকাউন্টে যাবেন, যেরকমভাবে ফেসবুকের অ্যাডে যান এটার অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার একটু মানে অ্যাড অ্যাকাউন্টে যাইতে ভিন্নভাবে আপনার যাইতে হয় আর কি। যেমন এখান থেকে মোড়ে যাইতে হবে, তারপর টুইটার অ্যাডসে যাই, তারপর এরকম আসবে আর কি ক্যাম্পেইন। তো আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো, সাপোজ আমরা অ্যাওয়ারনেসের রিচ ক্যাম্পেইনটা সেট আপ করবো, তারপর নেক্সটে যাব, তারপর আমরা দেখব এখানে কি দিতে হবে, ক্যাম্পেইনের নাম দিতে হবে আর কি, আপনি কি নাম দিতে চাচ্ছেন ওটার নাম দিতে হবে আর কি। যাই হোক এখানে আমরা যেটা পেতাম আর কি ক্যাম্পেইনের ডিটেলস, এখানে একটা নাম দিবেন, যেমন ক্যাম্পেইন নেম হলো ফার্স্ট অ্যাড, ঠিক আছে। তারপর এটা কি আমাদের ফান্ডিং সোর্স কি থাকবে, হ্যাঁ আমরা যে টাকা দিব টাকার সোর্সটা কি, ক্রেডিট কার্ডে দিব নাকি অন্য অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে দিব, এটা একমাত্র কি সোর্স হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া, এর বাইরে কোনো অপশন দিতে পারবো না। তারপর এখানে বলছি কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, মানে সিবিও বাজেট, যদি আপনি সিবিও বাজেট ইউজ করতে চান আপনি সিবিওটা ইউজ করতে পারেন, অথবা অ্যাড গ্রুপ থেকে আপনি বাজেট ইউজ করতে পারেন, যেটাকে আমরা সাধারণত অ্যাডসেটের বাজেট বলি। তো যাই হোক আমরা অ্যাডসেট থেকে বাজেট পরবর্তীতে দিয়ে দিব, এটা অপশনালি থাক, আমরা নেক্সটে যাব। তারপরে এখানে দেখেন অপশন আছে অ্যাড গ্রুপের নেম, ঠিক আছে, অ্যাড গ্রুপের নেমও আমি ফার্স্ট অ্যাড গ্রুপ দিয়ে দিলাম বা ফার্স্ট অ্যাডস। তো এখানে দেখেন আমরা যদি ক্যাম্পেইনে বাজেট দিতাম সেক্ষেত্রে কি আমরা সাধারণত কি অ্যাড সেটে বাজেট দেওয়ার প্রয়োজন হয় না, তো এখানে ক্যাম্পেইনে বাজেট দিয়ে নেই, এই জন্য অ্যাড গ্রুপে বাজেট চাইছে আর কি। তো বাজেট মানে অ্যাড গ্রুপ আর হলো অ্যাড সেট মোটামুটি সেম দিয়ে দিলাম আমি $20। আর এখানে টোটাল আপনি চাইলে টোটাল বাজেটটা দিয়ে দিতে পারেন, যে এই ক্যাম্পেইনে টোটাল বাজেট করো এটা আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন, যেটা আমরা ফেসবুকে পারি না। তারপরে এখানে স্টার্টিং টাইম আপনি চাইলে স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম দুইটাই আপনি দিতে পারেন, যাই হোক আমরা এন্ডিং টাইম দিলাম না, তবে আমরা চাইলে এখানে এন্ডিং টাইমটা দিয়ে দিতে পারি, যেমন 17 তারিখ পর্যন্ত অ্যাড চলবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন ম্যাক্সিমাম রিকমেন্ড করে কি, এখানে দুইটা বিষয়, একটা হলো এঙ্গেজমেন্ট হবে আর একটা হলো কি রিচ হবে, তো আমি ম্যাক্সিমাম রিচটাই দিলাম। তো এখানে বিডিং স্ট্র্যাটেজি, একটা হলো কি অটো বিট অটোমেটিক দিবে, আর একটা হলো আপনি টার্গেটেডভাবে বিট দিতে পারেন, তবে সাজেস্ট করে তারা কি সর্বনিম্ন $3 বিট সাজেস্ট করে তারা, ঠিক আছে, প্রতি 1 ইমপ্রেশনের জন্য। তো যাই হোক আমরা টার্গেটেড দিলাম না, আমরা অটোমেটিক দিলাম। তারপরে হলো ইমপ্রেশন হবে, ইমপ্রেশন মানে আপনার পেমেন্টটা কিসের উপর ভিত্তি করে কাটবে, ইমপ্রেশনের উপর ভিত্তি করে। তো যাই হোক আমরা চাইলে আমরা কি এখানে ক্যাপ মানে আপনার ওই প্রতি পার ইমপ্রেশন কত, মানে আপনার 7 দিন পর পর এক একজনের কাছে যদি ইমপ্রেশন হয়, সাপোজ কি যদি সিএপি মানে আপনি যদি ক্যাম্পেইনে যদি আপনি কি চান, আপনি চাচ্ছেন যে একটা টার্গেটেড কাস্টমার বা টার্গেটেড ভিজিটরের কাছে একটা অ্যাড কতবার শো করবে, আপনি চাইলে দৈনিক কয়বার, 1বার 2বার 3বার বা 7 দিনে 2বার, যেরকম চান ওরকম করে অপটিমাইজ করে চালাতে পারেন। যাই হোক আমি অটোমেটেড দিয়ে দিলাম, প্রাইজিংটাও স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, রিকমেন্ডেড যারা করতেছে। তো যাই হোক এগুলো আর কিছুই করবো না, এখন আমার কাজ কি, এখন আমার এখানে হলো গুগলের যে আপনার যদি কোনো ট্যাগ থাকে সেক্ষেত্রে আপনার গুগলের যে ওই ক্যাম্পেইন ম্যানেজমেন্টের জন্য একটা ইমপ্রেশন ট্যাগ থাকে, ওইটা যদি আপনার থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নাই, হ্যাঁ। তো যাই হোক এটা আমরা দিব না, এটা আমরা আপাতত হাইড করে রাখবো। তো এটার পরে আমাদের যেটা করতে হবে এখান থেকে কি জেন্ডার মানে টার্গেটেড যে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করতাম, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স কারা থাকবে, সকল প্রকার টার্গেটেড, যেমন মেন এবং উমেন হলে উমেনই দুইটাই দিয়ে দিবেন মানে এনি, আর যদি শুধুমাত্র কি ফিমেল নিয়ে কাজ করেন শুধু ফিমেল দিবেন, ম্যান নিয়ে শুধু ফিমেল দিবেন, ঠিক আছে। তো যাই হোক আমরা এনি দিয়ে দিলাম। তারপরে এখানে এজ রেঞ্জ আপনি কত থেকে কত বছর চালাতে যাচ্ছেন, সাপোজ আমি 18 থেকে সর্বোচ্চ কত 34 পর্যন্ত চালাবো, তো দিয়ে দিলাম। এখানে আপনার লোকেশন মানে কোন লোকেশনে চালাবেন, বাংলাদেশ নাকি অন্য অন্য কান্ট্রি, তো এখানে বাংলাদেশি দেয়া, যেহেতু আমি আমারটা চালাচ্ছি আপনারা আপনাদেরটা চালাবেন, যখন যে ক্লায়েন্টটা করলে ক্লায়েন্টের মতো করে দিবেন, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল দিব, এই যে ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপর কি এখানে কি লোকেশন মানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হয়েছে, এটা অপশনাল, আপনি না দিলেও চলবে, সমস্যা নেই। তারপর অ্যান্ড্রয়েড নাকি আপনার অন্য ফোন চাচ্ছেন, যেমন আপনার যদি কি এটা আমরা টুইটার সবসময় অ্যাপ ইনস্টলের জন্য বেস্ট মনে করি ইউএসের মতো একটা কান্ট্রিতে, যারা শুধুমাত্র আপনি চাইলে কি এখানে অপারেটিং সিস্টেম মানে সে কোন ধরনের কি ইউজ করে, অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম ইউজ করে, যেমন উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ, হ্যাঁ, তারপর আইওএস অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, আদার্স মোবাইল বা ডেস্কটপ যদি হয় ডেস্কটপ, এভাবে আপনি করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি সাধারণত অ্যান্ড্রয়েড করে দিলাম, আর ডেস্কটপ করে দিলাম, আদার্স মোবাইল করে দিলাম।
তো এখানে অল আছে, মানে যত ভার্সনের ফোনই থাক না কেন এখানে থাকবে আর কি, ঠিক আছে। তো যাই হোক আমি এটা দিলাম না, এটা যেগুলো যতগুলো আছে সবগুলো ডিভাইসে অ্যাড শো করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি এটা কোনোটাতে আমার সিলেক্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে, কোনো প্রকার সিলেক্ট করার প্রয়োজন নাই। তারপরে হলো অডিয়েন্স, আপনার ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড হলো আপনার কি, মানে যেগুলোতে আপনি টার্গেট করতে চাচ্ছেন, এক্সক্লুড হলো আপনি যাদের টার্গেট করবেন না। সাপোজ আমি কি এখানে টার্গেট করতে চাচ্ছি ফ্রিল্যান্সার বা এই রিলেটেড কিছু, বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এমন কিছু, বা যেহেতু এটা আসতেছে না আমি দেখি অন্য অন্য কি অডিয়েন্স আছে। তো এখানে অন্য অন্য অডিয়েন্স আপনার যেগুলো আছে যেগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, সাধারণত যে কাজগুলো করবেন ওইগুলো আপনারা সিলেক্ট করবেন। তো সাপোজ আমি দিলাম গেম, তো আপনারা গেম নিয়ে পাবেন, যদি গেম থাকে গেম নিয়ে পাবেন। তো যাই হোক এখানে অডিয়েন্সটা আমি পাচ্ছি না, সঠিক আসতেছে না কোনো কারণবশত। তো যাই হোক এখানে আপনার অডিয়েন্স সিলেক্ট করবেন, কাস্টম অডিয়েন্স যদি থাকে আর কি। হ্যাঁ, এইখানে অডিয়েন্স আসে না কেন, এখানে দেখেন কাস্টম অডিয়েন্স, মানে আপনার পূর্বের অডিয়েন্সগুলোকে যদি আপনি কাস্টমভাবে মেক করতে চান, বা যদি আপনার কি পূর্বের অডিয়েন্স ক্রিয়েট করা থাকে তাহলে এখানে থাকবে। তো এটা যেহেতু আমাদের পূর্বের কোনো অডিয়েন্স নাই, আমরা এটাকে রেখে দিচ্ছি, মানে আমাদের কোনো উপরের যেগুলো হচ্ছে বললেন, যেগুলো সিলেক্ট করলাম না, এগুলো এগুলো হচ্ছে আপনার যদি প্রয়োজন সিলেক্ট হয় না আপনি করবেন, করলেও অটো হবে। সিলেক্ট হবে। হ্যাঁ হবে, আমি বলি এখানে যেমন অল যদি থাকে সেক্ষেত্রে আমার সিলেক্ট করার প্রয়োজন নাই। এখন যদি আপনি স্পেসিফিক কোনো ডিভাইসে চান সেক্ষেত্রে স্পেসিফিক ডিভাইস আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার কোনো স্পেসিফিক ডিভাইস নাই, আমি স্পেসিফিক ডিভাইসে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম না। এটা হলো কাস্টম অডিয়েন্স, এখানে কিন্তু এই অডিয়েন্স সেট আপ না, এটা হলো কাস্টম অডিয়েন্স, হলো পূর্বের কোনো অডিয়েন্স ক্রিয়েট করা আছে, আপনি এটাকে কি এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। যাই হোক এটাকে আমরা করবো না, আমরা টার্গেট করবো, যেমন এই যে কিওয়ার্ড অপশনাল দেওয়া আছে, এখান থেকে আপনারা কিওয়ার্ড টার্গেট করবেন, ঠিক আছে। সাপোজ আমরা ফ্রিল্যান্সিং লিখি, আমরা ফ্রিল্যান্সিং লিখলাম, এই যে একটা অডিয়েন্স পেয়ে গেলাম। শপিফাই লিখি, অডিয়েন্স পেয়ে গেলাম। ড্রপ শিপিং লিখব, কারণ যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্ট তারাই তো অ্যাকচুয়ালি কোর্সটা করবে আমাদের থেকে, রাইট। তো অলমোস্ট আমরা এতগুলো অডিয়েন্স পেলাম শুধু বাংলাদেশে। তো লুক লাইক আমাদের নাই, আর কোনো অডিয়েন্স আমাদের নাই, দরকার নেই, এডিশনাল ইনফরমেশন দরকার নাই, রিটার্গেটিং নিয়ে কোনো কিছু করতেছি না। যদি রিটার্গেটিং করতে চান সেক্ষেত্রে আপনার কি পূর্বে অ্যাডের মানে অ্যাড চালানোর থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে। তো যাই হোক প্লেসমেন্ট কোথায় কোথায় থাকবে, প্রোফাইলে শো করবে, সার্চ কলে শো করবে, সবগুলো দিয়ে দিলাম। তো অলমোস্ট আমার অ্যাড সেট আপ কমপ্লিট। এখন আমি নেক্সটে যাব, এখন হলো আমাদের অ্যাড গ্রুপ, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে অপশনাল, আপনি নাম চলে সিলেক্ট করতেও পারেন, না করলে সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এখানে চেষ্টা করবেন সিলেক্ট করে দেওয়ার জন্য। তো যাই হোক আমরা এখানে করতে পারি, আমরা চাইলে কোনো একটা পোস্ট যদি করা থাকে ওইটাকে সিলেক্ট করে আমরা কি ওইটাকে অ্যাড গ্রুপ হিসেবে চালাই দিতে পারি। অথবা আপনি যদি চান এখানে আবার কি কন্টেন্ট লিখবেন, সেক্ষেত্রে আপনি লিখতেও পারবেন, ঠিক আছে। আপনি যদি চান লেখার জন্য আপনি এখানে লিখতেও পারবেন। তো যাই হোক আমরা এখান থেকে চাচ্ছি না, আমরা এখান থেকে ইউজিংটা চাচ্ছি না, আমি ক্রিয়েট করব। সেক্ষেত্রে কোনো একটা টুইট আমি ক্রিয়েট করব, তাহলে আমাকে কি অ্যাট ফার্স্ট আগে টুইটটা ক্রিয়েট করতে হবে। আপনার টুইটার মধ্যে কি করতে হবে, টুইটটাকে ক্রিয়েট করে রাখতে হবে। তারপর আপনি কি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি তা না হয় আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি এই যে মিডিয়া সিঙ্গেল মিডিয়া আর ভিডিও আছে এখান থেকে দিয়ে তারপর আপনার মিডিয়াটাকে কি করতে হবে, মানে সিলেক্ট করে দিয়ে তারপর আপনাকে মিডিয়াটা এখানে দিতে হবে। তারপর নেক্সটে যাইতে হবে, তারপর এখানে রিভিউতে দেখাবে যে অ্যাডটা আপনি কী কী সেট। তো অবশ্যই এর আগে ক্যাম্পেইন লঞ্চ হওয়ার আগে আপনার কি লাগবে, আপনার অফকোর্স যেটা লাগবে এটা হলো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনার পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করে দিতে হবে। তো আমরা পেমেন্ট গেটওয়ে কোথায় অ্যাড করবো আপনারা কি জানেন? আমরা সাধারণত পেমেন্ট গেটওয়ে কোথায় অ্যাড করবো, এই যে দেখেন স্কিল বিল্ড আইডিতে ক্লিক করবো, এখানে প্রোফাইলে দেখেন এই যে অ্যাড নিউ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে আপনারা কি করবেন, আপনাদের যে কার্ড আছে বা আপনারা যে মানে ক্রেডিট ও ডেবিট কার্ড ইউজ করতে চাচ্ছেন ওইগুলো কি করবেন, এখানে কার্ড নাম্বার, হ্যাঁ কার্ড নাম্বার থাকবে, পাশাপাশি এখানে এক্সপায়ার ডেট, সিভিসি নাম্বার, তারপর বিলিং অ্যাড্রেস মানে কার নামে কার্ড ওইটা দিয়ে তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে নিতে হবে, তারপর সেভ করতে হবে। তাহলে কি হবে, কার্ডটা অ্যাড হয়ে যাবে। আর কার্ড অ্যাড ছাড়া কি হবে না, কখনো অ্যাড সেট আপ হবে না বা অ্যাড রান কখনো করতে পারবেন না। তো যাই হোক আমরা এখন কোনো কার্ড অ্যাড করব না, আমরা এখন যেটা করব এটা হলো অ্যাড চালাবো আরেকটা। হ্যাঁ আমরা আরেকটা অ্যাড সেট আপ করবো, যেমন অন্য একটা অ্যাড কনভার্সন বা আদার্স অ্যাড সেট আপ করবো। ওইটা কীভাবে করতে হবে আমি এখন দেখাই দিব, ঠিক আছে। তো
এখানে এখন পেমেন্ট গেটওয়ে নিয়ে ঝামেলা করতেছে, মানে পেমেন্ট গেটওয়ে অবশ্যই লাগবে, আপনার আদারওয়াইজ হবে না, এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট আপনার দেখাবে না, এরকম তারা দেখাচ্ছে আর কি। তো যাই হোক আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে গেলাম, এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং আছে, আপনি অ্যাকাউন্ট সেটিং থেকে সম্পূর্ণভাবে সেটিংগুলোকে সেট করে নেবেন, যেমন অ্যাড অ্যাকাউন্টের নেম, তারপর আপনার পারফরমেন্সগুলো, তারপর এখানে ফোন নাম্বার থেকে শুরু করে সকল কিছু এখানে সেট আপ করে নেবেন আপনারা, ঠিক আছে। তো তারপর এখন আমাকে যা করতে হবে, আমার প্রোফাইলটাকে অ্যাগেন আমি একটু দেখি, দেওয়ার পরে এখন আমি অ্যাড সেট আপ করবো। তো অ্যাড সেট আপ করার জন্য দেখেন মাস্ট আমার কি এখন কার্ড বলতেছে, কারণ অলমোস্ট কি আমরা একটা অ্যাড মানে অ্যাড একটা কমপ্লিটলি সেট আপ করে ফেলছি, বিদায় আমাকে কি এখন এখানে অ্যাড সেট আপ করতে বলা হয়েছে, আদারওয়াইজ কি কাজ করবে না, মানে এরকম আর কি কিছু একটা। এখন আমার কি এখানে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই অ্যাড সেট আপ করে দেন আমাকে কাজ করতে হবে, আদারওয়াইজ আমি এর কোনো অ্যাড সেট আপ করতে পারবো না। তো এই যে ভিউ অ্যাড ম্যানেজারে যাব, অ্যাকাউন্ট থেকে ভিউ অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এখানে আপনি অ্যাডগুলো দেখতে পারবেন। এটা কিভাবে যাবো, এই যে প্রোফাইলে যাবেন, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে এখানে কি অথবা এডিট অ্যাক্সেস বা আপনি কি অ্যাকাউন্টের অ্যাক্সেসে যাবেন, তারপরে এই দেখেন অ্যাড মানে ভিউ অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাড ম্যানেজারটা কি হয়ে যাবে, ভিউ হয়ে যাবে। তো অ্যাড অ্যাকাউন্টটা ভিউ হলো। এখন আপনি চাইলে কি নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন, সেক্ষেত্রে যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এটাতে ক্লিক করবেন, আপনি লাস্ট 7 দিনের ডেটা দেখতে চাচ্ছেন বা কাস্টমভাবে আপনি যদি 1 মাস বা কাস্টমভাবে কোনো ডেট চান সেক্ষেত্রে ওই ডাটাগুলো দেখতে পারবেন। তো যাই হোক এই অ্যাডটা আমরা অফ করে দিলাম। আর অ্যাড ডিলেটের যে অপশনটা বলছেন এটা ডিলিট করা যায়, এই যে ক্যাম্পেইন ডিলিট, ক্যাম্পেইনটাকে ডিলিট করলে আর ক্যাম্পেইন থাকবে না, ঠিক আছে, একটু খুঁজতে হবে আর কি, আর কিছুই না। এই যে অ্যাডটা অটোমেটিক কী হয়ে যাবে, চলে যাবে, এই অ্যাড আর থাকবে না। আমার কথা বুঝতে পারছেন, মানে অ্যাড কখনো ডিলিট করলে ওই অ্যাড আর কি কখনো এখানে আর থাকবে না। তো যাই হোক আমরা আরেকটা ক্যাম্পেইন সেট আপ করবো। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। এখন সাধারণত আমরা কি কনভার্সনের জন্য রি এঙ্গেজমেন্ট চালাতে পারেন, বা এখান থেকে আমি চাচ্ছি ভিডিও ভিউসের জন্য ভিডিও ক্যাম্পেইনটা চালাবো, নেক্সটে ক্লিক করব, বা ফলোয়ারের জন্য চালাতে পারেন অন্য অন্য ক্যাম্পেইনের মতোই, পূর্বের ক্যাম্পেইনের মতো এখানে কি একটা নাম দিতে হবে, তারপর এখানে ফাউন্ডিং সোর্স দিতে হবে। এখন দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ দিলে আপনি যে ক্যাম্পেইনের বাজেটটা দিতে চাচ্ছেন ক্যাম্পেইনের বাজেট আপনি দিয়ে দিলেন। তারপরে অ্যাড গ্রুপ, আপনি চাইলে কি অ্যাড গ্রুপটাকে কি করতে পারেন, এই যে কপি অ্যাড গ্রুপ, মানে আরেকটা গ্রুপ কি হবে ক্রিয়েট হবে কপি হয়ে, এইভাবে আপনি করতে পারেন যেভাবে আমরা ফেসবুকে করি। তো যাই হোক এখানে গ্রুপ নেম দিলাম একটা, নিয়ে নেম দেওয়ার পরে আপনার যে পূর্বের মতো এখানে যে সেট আপগুলো আছে ওইগুলো করবেন, যেমন আপনার দিছি এটা আপনার গোল, মানে আপনার রিকমেন্ডেড যে গোলটা আছে এটা আপনারা দিবেন, মানে 15 সেকেন্ড ভিউয়ার যারা আছেন টুইটারে, যারা 15 সেকেন্ড ভিউ করে তাদেরকে কি করবেন, তাদের কাছে একটা দেখাবে, ঠিক আছে। এখানে আপনার কন্ডিশনগুলো দেওয়া আছে, 6 সেকেন্ড আছে, তাই হোক আমরা 15 সেকেন্ডে দিলাম, অটোমেটিক দিয়ে দিলাম, আর কিছু দিব না। তারপর টার্গেটেড অডিয়েন্স আপনার যেগুলো অডিয়েন্স দিয়ে দিবেন, আপনার যদি স্পেসিফিক কোনো ডিজাইন মানে থাকে আর কি, সাপোজ আপনি আইফোনের একটা সার্ভিস নিয়ে কাজ করবেন, তাহলে কি আইফোন নিয়ে শুধুমাত্র করবেন, এখানে আইফোনের কোনো একটা ক্যাটাগরি নিয়ে করবেন, তাহলে ওই আইফোনের ওই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কী করবেন, অ্যাডে আপনারা কী দিবেন, বাজেট দিয়ে দিবেন। তো অলমোস্ট আমরা চাচ্ছি এখন শুধু আইফোনের জন্য চালাইতে, বা আপনার যারা মানে iOS ইউজ করে তাদের কাছে একটা শো করবে, আমি তাদের অল ভার্সন দিয়ে দিলাম। তারপরে এখন যে কাজটা করতে হবে, কাস্টমার অডিয়েন্স তো আমাদের নেই অলমোস্ট, আমরা এখানে থেকে মনে করেন আপনার কী করবো, কিওয়ার্ডগুলো দিব, তো যে কিওয়ার্ডগুলো প্রয়োজন হয় আপনাদের ওইগুলো দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, সিঙ্গেল ইমেজ, এখান থেকে মিডিয়া অ্যাড করার কোনো অপশন নাই, আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে একটা কী করতে নিতে হবে আর কি, ঠিক আছে, আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তারপর আপনার কি এইখানে ওই পোস্টটাকে জাস্ট আপনারা দেখাই দিবেন। সাপোজ আমি চাচ্ছি ক্রিয়েট করার জন্যে, তো আপনি চাইলে দেখেন যে আরেকটা অ্যাড আপনি ক্রিয়েট করে ফেললাম, এবার আরেকটা অ্যাড মানে একটার মধ্যে 2-3টা অ্যাড ক্রিয়েট করা যায়। তো যাই হোক আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, একটা অ্যাডই আমরা সেট আপ করবো। তো এখান থেকে সেমভাবে আপনার যে টুইটারের পোস্টগুলো আছে ওই পোস্টগুলোকে সিলেক্ট করে দিবেন, যে পোস্টটা আপনি চাচ্ছেন আর কি, তো ওই পোস্টটাকে জাস্ট আপনি অ্যাড করে দিবেন, তাহলে কী হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক তারপর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, আর আমরা ক্যাম্পেইন লঞ্চ করে দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে এখন আমরা কি একদম মানে ইজিলি আমরা কি টুইটারে ক্যাম্পেইন লঞ্চ করতে পারবো না, কি আমাদের ক্যাম্পেইন পারবো না সেট আপ করতে। তো যাই হোক আমরা টুইটারে কাদের টার্গেট করব, আপনারা এখানে সার্চ করবেন শপিফাই, আমরা কাজ পাওয়ার জন্য বলেন বা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্টের জন্য আমরা কাজ সার্চ করবো, অ্যাট ফার্স্ট যেহেতু আমরা মার্কেটিং করি শপিফাইকে সার্চ করলাম, শপিফাইয়ের প্রোফাইলে যাব, যাওয়ার পরে এই যে শপিফাই যারা প্রোফাইলে যারা আছে, যারা লাইক করে তারাই কি আমার সার্ভিসটা নিবে। এখানে দেখেন রিয়াক্ট কি আছে, লাভ রিয়াক্ট মানে লাইক রিয়াক্ট, আর আনলাইক রিয়াক্ট এটা লাভের মাধ্যমে চিহ্নিত করে, এটা হলো রিটুইট, মানে এটার মধ্যে আপনি কি আরেকটা টুইট করতে চাচ্ছেন এটার মানে উদ্দেশ্য করে,
আর এটা হলো কি আপনার কমেন্ট, আপনি যদি কমেন্ট করতে চান আপনি কি রিপ্লাই কমেন্ট করতে পারেন। এটা হলো আপনার কি শেয়ার, মানে আপনার কপি লিঙ্ক পাবেন এই পোস্টার, পাশাপাশি আপনি চাইলে কি ওই শেয়ার করতে পারেন টুইটারের মাধ্যমে, তার পাশাপাশি এখানে সেন্ড মানে ডিরেক্টলি মেসেজ করতে পারেন, বুকমার্ক মানে সেভ করে রাখতে পারেন। তো যাই হোক আমরা এখন দেখি কারা কারা লাভ দিয়েছে বা কী দিয়েছে। আমরা এখানে গেলাম, যারা কমেন্ট করেছে তাদের এখানে দেখার কোনো অপশন এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না বা দেওয়া হয় নাই। তো যাই হোক ওইটা ব্যাপার না। তো আমরা যখন শপিফাই লিখবো সেক্ষেত্রে দেখেন আমাদের কি এখানে ফলোয়ার একটা পাবো, মানে একটা ফলোয়ারের লিস্ট পাবো। এই লিস্টের থেকে আপনারা দেখবেন ফলোয়ার যারা আছে ইউএসএর ফলোয়ার এক দুজনকে তাদের টার্গেট করবেন, তাদের থেকে তাদের ভিতরে ফলোয়ারে যাবেন, তাদের থেকে তাদের ভিতরে যাবেন। যেমন একজন ফলোয়ার আছেন ওয়াশিংটনের ইউএসএর, তাকে আমি ফলো করলাম। ফলো করার পরে তার যে ফলোয়ারগুলো আছে বা সে যাদের ফলো করে অফকোর্স তারা ম্যাক্সিমাম ইউএসএর, সেক্ষেত্রে তাদের আপনি কী করতে পারেন, ফলো করতে পারেন। তাদের ফলো করলে কী হবে, তারা ফলো ব্যাক করবে আপনাকে। ঠিক আছে, আপনারা সুন্দর করে প্রোফাইলটাকে মেক করে এভাবে ফলো রিকোয়েস্ট পাঠালে তারা আপনাকে কী করবে, ফলোয়ার ব্যাক করবে। তো যখন ফলোয়ার ব্যাক করবে আপনার পোস্টগুলো কি ফ্রিতে দেখতে পারবে। আর আপনি যদি ক্যাম্পেইন চালান সেক্ষেত্রে টাকার বিনিময়ে যাদের ইচ্ছে তাদেরকে কি ক্যাম্পেইন শো করানো সম্ভব। কি আপনারা বুঝতে পেরেছেন? তো এভাবে আপনারা পার ডে বেশি পরিমাণে করবেন না, 20টা 30টা করবেন। তো ইউএসের বা উনি অন্য একটা কান্ট্রির, কানাডা দেখাচ্ছে, তো আমি কানাডার যারা আছে তাদেরকে কিছু ফলোয়ার করতেছি। মানে একটু ট্রাই করে নেবেন আপনারা কোন কান্ট্রির ফলোয়ার মেক করতেছেন প্রথম অবস্থায়, ওইরকম দিয়ে দেবেন। ফেক যাদের তাদের তো দিয়ে লাভ নাই। অন্য অন্য কান্ট্রি তো আমাদের টার্গেট না, আমাদের কান্ট্রি থাকবে শুধু বিজনেস যে কান্ট্রিতে করবো ওই কান্ট্রি। তো এই ছিল আর কি সাধারণত টুইটারে অ্যাড সেটআপ আমাকে আর কি রিকোয়েস্ট করতে দিচ্ছে না, ফলোইং করতে দিচ্ছে না, কারণ এটা লিমিটেশন থাকে একটা। ঠিক আছে, তো এখন টুইটার মার্কেটিংয়ের যে পার্টগুলো আছে এগুলো আপনারা পারবেন না? টুইটারে অ্যাড সেটআপ থেকে শুরু করে সবকিছু করতে পারবেন না? জি ভাই পারবো। ঠিক আছে, এই পর্যন্ত দেখাই, আর বাইরে আর আমরা টুইটার নিয়ে কথা বলবো না। আমরা নেক্সটে শিখবো, আমরা লিঙ্কডিনটা শিখে ফেলবো আগে, তারপরে আমরা পিন্টারেস্টে যাবো আর কি। ঠিক আছে, বা টিকটক নেক্সট ক্লাসে আমরা টিকটকটা দেখবো, বা টিকটকে কীভাবে অ্যাড চালাইতে হবে এটা আজকে আমরা মোটামুটি ধারণা দিয়ে দিব। ঠিক আছে, তো এটা আমি আজকে শেষ করে দিচ্ছি এখানে, তারপর টিকটক নিয়ে আজকে আপনাদের বেসিক ধারণা দিয়ে দিব।